ভাগবত পাঠের পর হিন্দু সাধুর উপরে হামলা না, বাংলাদেশের ঘটনা নয়। ঘটনাটি ঘটেছে এই বাংলারই দাসপুরে। আক্রান্ত হিন্দু সন্ন্যাসী হিরণময় গোস্বামী হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় সরকারকে তীব্র নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মাটিতে সনাতনের কথা বলায় আক্রান্ত হিন্দু সাধু। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সন্ন্যাসী হিরণময় গোস্বামীর উপর হামলার ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভের বাতাবরণ। বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 31শে মার্চ সোমবার রাত 11টা নাগাদ হিরণময় গোস্বামী মহারাজের উপর হামলা হয়। ভগবত কথা সেরে প্রসাদ গ্রহণের পর হাঁটাহাঁটি করছিলেন সন্ন্যাসী। আচমকা তার উপর চড়াও হয় দুই দুষ্কৃতী। গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়। কেটে নেওয়া হয় সন্ন্যাসীর জটাও। জখম অবস্থায় হিরণময় গোস্বামী মহারাজ ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কেন হামলা হলো হিন্দু সন্ন্যাসীর উপর? আক্রান্ত সন্ন্যাসী নিজে কি মনে করেন শুনুন। কোন সাধু সন্ত তারা সমাজকে, দেশকে, রাষ্ট্রকে যে শিক্ষা দিতে পারে, একজোট হবার কথা বলে, কিন্তু সেখানে তাদের সমস্যা, তাদের তুষ্টিকরণ পুষ্টিকরণে তাদের আঘাত ব্যাঘাত লাগে। কেন হিরণময় গোস্বামীর উপর খাপ্পা থাকতে পারে হিন্দু বিরোধী অপশক্তিরা? তার কয়েকটি কথা শামিল হলেই এই উত্তর মিলবে। গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার দরকার নেই। তারা এখানে আসুন আমার সামনে। গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার। গোমাতা কি, ভারত মাতা কি। হিন্দু ঐক্যের কথায় গায়ে জ্বালা ধরে এবারের সংবিধান বিরোধী দেশদ্রোহীদের। তাই বোধহয় এই রাজ্যে রাষ্ট্রভক্ত ও রাম ভক্তদের আক্রান্ত হওয়াটাই দস্তুর। আমি তো আমার ধর্মের কথা বলছি, আমি তো অন্য ধর্মের বিরোধিতা করছি না। আমার নিজের দেশের কথা বলছি, দেশের জয়ের কথা বলছি। ভারত মাতাকে জয় বা জয় শ্রীরাম, সেটা হচ্ছে আমার ধর্মের বিষয়। এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। জয় শ্রীরাম, সিয়ারাম, রাম রাম, এরা আমরা বরাবরই বলে থাকি। ওপারে যেমন সনাতনীদের এক করতে গিয়ে গ্রেফতার হতে হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে, এপারেও একইভাবে নিরাপত্তা নেই হিন্দু সন্ন্যাসীদের। হিন্দুরা ঐক্যবদ্ধ হতে জানে না, এই ধারণার থেকেই হিন্দু সন্ন্যাসীদের অবাধে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, হিন্দু সন্ন্যাসীদেরকে নিগ্রহ করা যায়। এটা বাংলা বলেই সম্ভব হচ্ছে। এদিকে হিরণময় গোস্বামীকে ঘাটাল হাসপাতালে দেখতে এসে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। হিন্দু বিরোধীরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে, যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে, তো মোগল পাঠানোর সময় থেকে চলছে। তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে। এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার। হামলাকারীদের পরিচয় ও হামলার কারণ এখনো নিশ্চিত নয়। হয়তো ঠিকমতো তদন্ত হলে বেরিয়ে আসবে সত্যিটা। কিন্তু ভারত হিন্দুদের একমাত্র হোমল্যান্ড। বাঙালি হিন্দুদের মাথা উঁচু করে বাঁচবার শেষ ঠিকানাই পশ্চিমবঙ্গ। তাহলে কেন জয় শ্রীরাম বা গোমাতার জয় বলতে পারবে না বাংলার হিন্দুরা? কারা এপারে বাংলাটাকে ওপার বাংলা বানাতে চায়? রিপাবলিক বাংলা। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই রামনবমীতে মেতে উঠবে সারা বিশ্বের সনাতনীরা। কিন্তু সেখানে এই বাংলায় উদ্দীপনার সঙ্গে রয়েছে উৎকণ্ঠাও। মোথাবাড়ির ঘটনার পর কোথাও একটা অজানা আশঙ্কা তাড়া করছে সনাতনীদের। তার মাঝে অভিযোগ উঠছে মিছিলে বিনা কারণে অনুমতি না দেওয়ারও, যদিও পুলিশ আশ্বাস দিচ্ছে সব ঠিক আছে। 4 দিন পর রামনবমী। শ্রীরামের নামে উদ্দীপনায় কাঁপছে গোটা বিশ্বের সনাতনীরা। রামনবমী নিয়ে উন্মাদনার খামতি নেই এই বাংলাতেও। জয় শ্রীরাম ধ্বনিতে বাংলার রাস্তা কাঁপাতে প্রস্তুত বাঙালি হিন্দুরাও। কিন্তু এত আয়োজনের মধ্যেও কোথাও দানা বাঁধছে আশঙ্কাও। এখনো এই রাজ্যে যেভাবে একটা অংশ রাম নামে আপত্তি তুলছে, তাতে অপ্রীতিকর কিছু ঘটবে না তো? তার মধ্যে বিনা কারণে বহু জায়গায় রামনবমীর অনুমতি মিলছে না বলে অভিযোগ করছেন আয়োজকরা। হিন্দু পুজো পাঠ করবে, তার জন্য পারমিশন চলবে। তারপরে গ্রামের কালী মন্দিরে পুজো হবে, তার জন্য পারমিশন লাগবে। তারপরে বাড়িতে বিয়ে হবে, তার জন্য পারমিশন লাগবে। এটা কি মোগল রাজত্ব চলছে যে এখানে পারমিশন লাগবে? কেন পারমিশন লাগবে? পারমিশন না পেলে পুলিশকে ইনফরমেশন দেওয়ার দায়িত্ব আমাদের। হাওড়ার দুটি রামনবমীর মিছিলে অনুমতি না দেওয়ায় মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। দুটি সংগঠন আলাদা আলাদা দুটি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার সেই মামলা শুনবে হাইকোর্ট। প্রত্যেকটি নাগরিকের তার নিজস্ব ধর্ম আচরণের সুযোগ রয়েছে। সেখানে সেই ধর্ম আচরণের জন্য আমরা কেন যাব হাইকোর্টের কাছে, কোর্টের কাছে? আমি আমার ধর্ম আচরণ করব, আরেকজনের ধর্ম আচরণ করবে। এখানে বিরোধ তো সৃষ্টি করে দেওয়া হচ্ছে। ধর্মাচরণ তো আমার জন্মগত অধিকার। ভারতের সংবিধান
আমাকে সেই অধিকার দিয়েছেন, তার জন্যে প্রশাসনের পারমিশন নিতে হবে কেন? আমার প্রশ্ন হচ্ছে সেইখানে। তারপরে তো কোর্টে যাওয়ার প্রশ্ন অনেক পরে, কিন্তু প্রশাসনের পারমিশন নিতে হবে কেন? এই পরিস্থিতিতে রামনবমী নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। রামনবমী উপলক্ষে তৎপর পুলিশ। 2 থেকে 9 এপ্রিল ছুটি বাতিল পুলিশ কর্মীদের। রামনবমীর দিন অশান্তির আশঙ্কা থেকেই বাতিল ছুটি, যদিও কোনো আশঙ্কা নেই জানাচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার। আমরা প্রত্যেক যত ফেস্টিভ্যাল আছে সব ফেস্টিভ্যালে এইরকমই আমরা রিভিউ করি, দেখি বিভিন্ন জায়গায় আমরা আমাদের কোনো আশঙ্কা নেই, আর আমাদের একদম ক্লিয়ার আছে দ্যাট আমরা চাইছি সবাই ফেস্টিভ্যাল ভালো করে এনজয় করুক। কোটি কোটি সনাতনীর মনের মণিকোঠায় বাস করেন যিনি, সেই রামের উৎসব পালন করবে সনাতনীরা। জাতি, ভাষা, দলমত নির্বিশেষে রাম তো সবার। তারপরেও কেন এত বিতর্ক? তারপরেও কেন এই ভয়ের বাতাবরণ তৈরির মরিয়া চেষ্টা? রামকে যতই দূর করার চেষ্টা হবে, সনাতনীরা ততই বুকে আঁকড়ে ধরবে মর্যাদার পুরুষোত্তমকে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।